তাহলে আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইট গুগলে ইন্ডেক্স করতে হয়, ঠিক আছে, বা গুগলে সাবমিট করব ইন্ডেক্সের জন্য। তো আমার কাছে এই মুহূর্তে একটা ব্লগ সাইট আছে, এই ব্লগ সাইটটা এখন পর্যন্ত ইন্ডেক্স করা হয়নি। আমার ব্লগ সাইটটা হচ্ছে ট্রাভেলিং রিলেটেড, তো এটা জাস্ট দেখানোর জন্য করছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। এই ওয়েবসাইটটা আমরা গুগলে সাবমিট করব। তারপর এই ওয়েবসাইটটার আমরা একটা সাইড ম্যাপ তৈরি করব, ঠিক আছে। সাইড ম্যাপ সম্পর্কে বলি। সাইড ম্যাপটা হইল আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে ট্রাভেলিং যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কতগুলা পোস্ট আছে, কতগুলা পেজ আছে, একদম টোটালি ওয়েবসাইটটার যা কিছু আছে, কতগুলা মেনু আছে, কতটা পোস্ট আছে, যা কিছু আছে সবগুলারই একটা ম্যাপ, যেটাকে সাইড ম্যাপের ভিতরে থাকে। মানে সাইড ম্যাপের ভিতরে আমরা সবকিছু দেখতে পাবো, ঠিক আছে। তো ওই জন্য আমরা একটা সাইড ম্যাপ তৈরি করবো, যাতে করে গুগলের বোর্ড মানে রোবট আসে যদি চেক করে, সে সাইড ম্যাপটা চেক করবে, এসে সাইড ম্যাপটা চেক করে সে আমাদের পোস্টগুলা দেখতে পারবে। তারপর হচ্ছে আমাদের কতগুলা মেনু ক্রিয়েট আছে সবকিছু, এক কথা A to Z দেখতে পারবে আমাদের ওয়েবসাইটটাতে। এটাকে মানে এটা গুগল দেখতে পাবে কিসের মাধ্যমে? সাইড ম্যাপের মাধ্যমে, ঠিক আছে। তাহলে একটা ওয়েবসাইট সর্বপ্রথম যখন আমরা হাতে নিব তখন কি করব? টাইটেল অপটিমাইজেশন করব, তারপর হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশন দিব। ডিসক্রিপশন তারপর তো পোস্ট তো করাই থাকবে, যদি ক্লায়েন্টের ওয়েবসাইট হয় তাহলে পোস্ট করা থাকবে, আর যদি ক্লায়েন্টের না হয় তাহলে আমাদের এই পোস্টগুলা কোনো আর্টিকেল রাইটারের দ্বারাই কি করব? এই পোস্টগুলো আমরা লিখে নিব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন এই ওয়েবসাইটটা গুগলে সাবমিট করব। তো করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত আমরা যাব হচ্ছে আমাদের একটা জিমেল অ্যাড্রেস অবশ্যই লাগবে। তো আমার কাছে তো জিমেল অ্যাড্রেস আছে, তো আমি এখন গুগলে লিখে সার্চ করব গুগল সার্চ কনসোল লিখে যদি আমি সার্চ দেই, গুগল সার্চ কনসোল লিখে সার্চ দেওয়ার পরে আমাদের গুগল কনসোলারের একটা সামনে কিছু কি করছে, একটা ওয়েব পেজ শো করছে। যাই হোক, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে গুগল কনসোলারের একটা হোম পেজটা চলে আসলো। এখান থেকে আমি স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাওতে ক্লিক করার পরে এখানে জিমেল দ্বারা লগ ইন করবো। অলরেডি আমার এখানে আমার জিমেলটা, যে জিমেল দ্বারা আমি হচ্ছে এটা সাবমিট করব, আমার তো অন্য জিমেল আছে। অলরেডি এই জিমেলে একটা ওয়েবসাইট দেওয়াই আছে, তো আমার এই জিমেলটাতে আমার ব্লগটা করা আছে, ওই কারণে এই জিমেলে আমি আসলাম। তো এইখানে আসার পর এখানে অ্যাড প্রপার্টি, আচ্ছা একদম টোটালি সাইন আউট করি। আচ্ছা, যেহেতু এইটাতে আমরা সাবমিট করব, এই জিমেলটাই লগ ইন দিই। তাহলে বোঝা গেছে তো এখানে কিভাবে আসবো। আমি আবারও দেখাচ্ছি। গুগলে গিয়ে সার্চ করব, গুগল সার্চ কনসোল লিখে যদি সার্চ দেই তাহলে কি হবে? আমাদের গুগল সার্চ কনসোলের এই যে প্রথম পেজটাতে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করার পরে এটা অলরেডি কি হয়েছে, এইরকম আসবে, ওয়েলকাম টু গুগল সার্চ কনসোলে চলে আসছে, ঠিক আছে। এবার আমাদের এখানে আমাদের ওয়েবসাইটটা ইউআরএলটা দিতে হবে। তো আমরা এখান থেকে ইউআরএলটা দিব, মানে যেটাতে আমরা কাজ করতে যাচ্ছি। কি প্রবলেম হচ্ছে ওটা আসার কি কারণ? আচ্ছা দেখতেছি, এক মিনিট। প্রবলেমটা ওইটা ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা যে ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলারে সাবমিট করতে যাচ্ছি, ওই ওয়েবসাইটটা আমরা কি করবো, এখানে দিয়ে দিব, ঠিক আছে। আমার যেহেতু এই ওয়েবসাইটটা, হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দেব। তো এখানে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করলাম। এটা চেকিং ভেরিফিকেশন হচ্ছে। তো এটা কি বলছে এখানে? অনারশিপ অটো ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা অনেক সময় করে কি, আচ্ছা এখানে কি বলছে, লেস ভেরিফিকেশন মে ওয়ান টু মাল্টিপল ভেরিফিকেশন মেথড ফ্রম দা, আচ্ছা এইটা অলরেডি ইয়েতে ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে। ওই কারণে আমার এখানে আর ভেরিফিকেশন চাচ্ছে না। আমি এর আগে অন্য ইয়ে দ্বারা এটা ভেরিফিকেশন করছিলাম। তো এখন যখন নতুন অবস্থায় তখন কি হবে, এখান থেকে তখন কি হবে, এখানে ভেরিফিকেশন করার জন্য আমাদের একটা কোড যাবে, মানে এখানে HTML এ ভেরিফিকেশন করতে হবে। তখন কি করব, ওই HTMLটা নিয়ে আমাদের ব্লগে আসব। আসার পরে এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পরে সেটিং ক্লাসিক হিন্দি পেজটা রিলোড দেই। আচ্ছা, এখান থেকে লেআউটে আসবে, সেটিংয়ে মেবি নাই ওটা। যেহেতু থিমের কাজ করবো, অতএব থিমে চলে আসবে, ঠিক আছে। থিমে আসার পর এই যে কাস্টমাইজের পাশে যে ড্রপ ডাউন আইকনটা আছে, এখান থেকে এডিট HTML,
এডিট HTML এ আসে, এরা কি করবে, গুগল সার্চ কনসোলার আমাকে একটা HTML কোড দিবে, ঠিক আছে, ইমেলে না ইমেইলে না, এখানে দিবে HTML এর কোডটা। তারপর আমি ওটা নিয়ে এসে এই যে হেড ট্যাগের ভিতরে এইখানে আমি এটা পেস্ট করে দিয়ে জাস্ট সেভ করে দিব, ঠিক আছে। সেভ করে তারপর ভেরিফাই করব, ভেরিফাই হয়ে যাব। যেহেতু আমার এটা ভেরিফাই হয়ে গেছে, তো আমি ডিরেক্টলি এখান থেকে গো টু প্রপার্টিতে ক্লিক করতেছি। গো টু প্রপার্টিতে ক্লিক করার পরে এই যে আমার গো টু প্রপার্টিতে আমার নিয়ে চলে আসছে, ঠিক আছে। তার মানে এই যে আমার যে ডোমেনটা করছি, মানে ওয়েবসাইটে করছি, এটা এখান থেকে চলে আসছে। আচ্ছা, এবার এখান থেকে ওভারভিউ পারফরমেন্স আছে। তো এইটা আমাদের পারফরমেন্সে যদি আসি, আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স কেমন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারবো, দেখতে পারবো। এখানে কভারেন্স আছে। আচ্ছা, এখান থেকে আগে আমাদের কথা ছিল যে সাইড ম্যাপটা সাবমিট করার জন্য। তো সাইড ম্যাপটা কীভাবে সাবমিট করবো, সাইড ম্যাপটা এখানে সাবমিট করার জন্য জাস্ট এখানে সাইড ম্যাপে চলে আসবে, ঠিক আছে। এখানে আমাদের ডোমেনটা আছে, ডোমেনের পরে ইন্টার সাইড ম্যাপ ইউআরএল, এখানে একটা সাইড ম্যাপ ইউআরএল আমাদের দিতে হবে। তো এটা আমরা কিভাবে দেবো, এখানে জাস্ট লিখবো হচ্ছে sitemap.xml। কি লিখলাম, যা আছে তাই শুধুমাত্র লিখলাম sitemap.xml, ঠিক আছে। এটা ব্লগের। আচ্ছা, দেওয়ার পরে এখানে কি করবো, এই যে সাবমিটে ক্লিক করলাম। এই যে সাইড ম্যাপটা কি হচ্ছে, এখান থেকে সাবমিট হয়ে যাচ্ছে। এখান থেকে সাবমিট হয়ে গেছে, কিন্তু স্ট্যাটাস কি দেখাচ্ছে এখানে, এখনো নেয় না, এটা ভেরিফিকেশন করে নাই। তার মানে কি হচ্ছে, এই যে ডোমেনটা আছে আমাদের, এই ডোমিনে আমাদের এই পর্যন্ত সাইড ম্যাপ রেডি করা নাই, বা সাইড ম্যাপ তৈরি করি নাই। তো সাইড ম্যাপ তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমি জাস্ট সিম্পলি যাব গুগলে লিখে সার্চ করব হচ্ছে google.com-এ আসলাম। আসার পরে গুগলে লিখে সার্চ করব সাইড ম্যাপ জেনারেটর, ঠিক আছে। গুগলে লিখে সার্চ করলাম, কি লিখে সার্চ করলাম, সাইড ম্যাপ জেনারেটর। তো প্রথমে একটা ওয়েবসাইট আসলো, এটা হচ্ছে প্রথমের ওয়েবসাইটেতে আসলাম। আসার পরে আমি এই ওয়েবসাইটটার জন্য কি করতে যাচ্ছি, সাইড ম্যাপটা জেনারেট করতে যাচ্ছি। কপি করলাম, কপি করার পরে এইখানে আমরা আমাদের যে ওয়েবসাইট, মানে যে ডোমেনের জন্য আমরা সাইড ম্যাপ করতে যাচ্ছি, ওই ডোমেনটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে কি করলাম, স্টার্ট করলাম। সাইড ম্যাপ ক্রিয়েট করতেছে, এই ওয়েবসাইটটা অটোমেটিকলি ভাবে সাইড ম্যাপটা ক্রিয়েট মানে তৈরি করতেছে। একটু অপেক্ষা করি, মানে টোটাল ওয়েবসাইটে স্ক্যান করতেছে, কতগুলো পোস্ট আছে, কতগুলো পেজ আছে, সব এখান থেকে স্ক্যান করতেছে। এটা অটোমেটিকলি ভাবে ক্রোলিং করতেছে এই যে এই ওয়েবসাইটটা সাইড ম্যাপ তৈরি করার জন্য। তো ক্রোলিং আমরা একটু অপেক্ষা করি, ক্রোলিং করার জন্য একটু সময় লাগবে। অলমোস্ট ডান, ঠিক আছে। এরপর আমরা কি করবো, এখান থেকে ভিউ সাইড ম্যাপ ডিটেলসে যদি ক্লিক করি, তাহলে এই সাইড ম্যাপের ডিটেলসটা আমাদের সামনে চলে আসলো। এই যে আমাদের হচ্ছে ইউআরএল, তারপর হচ্ছে এই যে পোস্ট, যে পোস্টগুলো আছে, পোস্টেরও ইয়াটা তৈরি হয়ে গেছে, মানে পোস্টের লিঙ্কগুলো কিন্তু তৈরি করে ফেলছে। তো আমি জাস্ট সিম্পলি এখান থেকে কি করতে পারবো, এখান থেকে ডাউনলোড করতে পারি, অথবা এখান থেকে ডিরেক্ট গুগল সার্চ কনসোলারে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলাম, আমাকে সরাসরি কোথায় নিয়ে গেল, গুগল সার্চ কনসোলারে নিয়ে আসলো। এখান থেকে আমি এই প্রপার্টিগুলা মানে এটা অ্যাড করব। তো এখান থেকে জাস্ট এখান থেকে ভিউ সাইড ম্যাপে ক্লিক করতে পারি, অথবা এই সাইড ম্যাপটা ডাউনলোড করে নিতে পারি। তো এখান থেকে ডাউনলোড করে নিলাম, এই যে আমাদের সাইড ম্যাপ ডাউনলোড ডান। এখান থেকে আমাদের সাইড ম্যাপটা কি করে ফেললাম, ডাউনলোড, মানে সাইড ম্যাপ এটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো যদি ব্লগার না হয়, মানে যদি ব্লগ সাইট না হয়, তাহলে এই যে ডাউনলোড করলাম এইটা, মানে আমাদের যে হোস্টিংটা থাকবে, ওই হোস্টিং এর ভিতরে গিয়ে এই ডাউনলোডটা আমরা আপলোড করে দিব, বুঝা গেছে। আর যেহেতু এটা ব্লগার, এটা এখানে সাইড ম্যাপ ক্রিয়েট করলে ওইখানে অটোমেটিকলি ভাবে এখানে গুগল সার্চ কনসোলারে ইয়াটা ক্রিয়েট, মানে অটোমেটিকলি ভাবে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটু চেক করে দেখি আবার সাইড ম্যাপে আবার চেক করলাম, এটা কি স্ট্যাটাস কি হয়েছে, সাকসেস না। তাহলে এটা অটোমেটিকলি ভাবে কি হয়ে গেল, সাকসেস হয়ে গেল। আর যদি আমাদের ডোমেইন হইতো, যদি কোনো ম্যানুয়ালি ওয়েবসাইট হইতো, যদি ব্লগার না হয়, যদি হোস্টিং হইতো, তাহলে আমরা যেটা ডাউনলোড করলাম এটা কি করবো, এটা আমাদের হোস্টিং এর সি প্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমাদের এটা ব্লগার, ওইটা অটোমেটিকলি ভাবে সাইড ম্যাপ ক্রিয়েট করার সাথে সাথে এখানে সাকসেস হয়ে গেছে। এখানে 3টা ইউআরএল পাইছে, দেখাচ্ছে এখানে সি ইন্ডেক্স, কভারেন্স, তারপর এই যে এখানে কত তারিখে লাস্ট। আচ্ছা, এই গেল আমাদের গুগল সার্চ কনসোলারের কাজ। আমরা কালকে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে, ঠিক আছে। তাহলে আজকে আমরা জাস্ট এতটুকুই দেখলাম হচ্ছে
যে একটা ওয়েবসাইট কিভাবে গুগল সার্চ কনসোলারে সাবমিট করি আর একটা ওয়েবসাইটে কিভাবে সাইট ম্যাপটা তৈরি করি। এখন কথা হলো যে গুগল ম্যাপ সার্চ কনসোলার এইটাতে কাজ করে সাবমিট করে আমাদের লাভ কি? কারণ হচ্ছে গুগলের কাছে, এটা হলো গুগলের একটা ফিচার, গুগল সার্চ ইঞ্জিনের কাছে আমি আমার ওয়েবসাইটে সাবমিট করলাম, ঠিক আছে? আমি সাবমিট করার পরে গুগল এইটা, গুগলের বোর্ড এটা ভেরিফিকেশন করবে, আমার ওয়েবসাইটে দেখবে, তার যদি মনে হয় যে আমার এই ওয়েবসাইটটা তার গুগল র্যাঙ্কে নিয়ে আসার মতো মানে আমার যোগ্য হয়েছে সাইটটা, তাহলে সে কি করবে, এই ওয়েবসাইটটা আমার গুগল সার্চ কনসোলারে নিয়ে আসবে। তো এখন কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাতে একটা ওয়েবসাইট কিভাবে গুগল সাবমিট মানে গুগল ইন্ডেক্স করবে তার কাছে, আমাদের ওয়েবসাইটটাতে অবশ্যই পোস্ট থাকতে হবে, ঠিক আছে? মিনিমাম 5টার মতো পোস্ট থাকবে। পোস্টটা করে আমরা এই গুগল সাবমিটে সার্চ কনসোলারে সাবমিট করব। এখন আমি যদি ভবিষ্যতে আজকের পর থেকে এটা সাবমিট করতে সময় লাগবে, ঠিক আছে? তাড়াহুড়ার কোনো কাজ নাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ হলো সময় না দিলে এখানে কাজ হয় না। তাহলে সময় দিয়ে আমরা কি করব, কিছুদিন সময় নিব, মিনিমাম এরা 72 ঘন্টা সময় নেয়, বা কোনো কোনো ওয়েবসাইট তারও বেশি সময় নেয়, কোনো কোনো ওয়েবসাইট 3 মাসের মধ্যেও ইন্ডেক্স করে না, ঠিক আছে? তো আমরা সাধারণত আশা করি যে 7 দিনের মধ্যে পাওয়ার কথা। যে আমাদের ওয়েবসাইটে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা 7 দিনের মধ্যে এখানে একটা রেজাল্ট দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই।